ডিয়ার চিলড্রেন, আজকে তোমাদের আমি পড়াবো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। কবি জয় গোস্বামীর লেখা। তাহলে আমরা একটু কবিতাটা দেখিনি, তিনি কি লিখেছেন কবিতায়। কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছে শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। তো কবি এখানে কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন যে হিংসা, দেশ এটাই শেষ কথা হতে পারে না। সত্যি কথা হচ্ছে মানুষের জীবনে শান্তি, সভ্যতা, উন্নতি, এই সমস্ত কিছু। গান অত্যন্ত সুললিত, সুমিষ্ট একটা জিনিস, যেটা মানুষের কঠিন কোমল হৃদয়কেও নাড়া দিয়ে যায়। কবি সেই কালজয়ী সর্বজয়ী গানকে অস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছেন, হিংসের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের প্রসঙ্গ সহ ব্যাখ্যা প্রশ্ন উত্তরগুলো দেখতে শুরু করি। রেডি? তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। এই চারটে লাইনের বদলে যদি এখানে এরকম আসে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, একই মোটামুটি অ্যান্সারটা হবে। এখানে 3টে লাইন বা 4টে লাইন যাই হোক না কেন, একই অ্যান্সার হচ্ছে। তো আমরা প্রসঙ্গটা দেখি। প্রথমে প্রসঙ্গ সমস্ত জায়গায় এক। আবারও বলে রাখছি, কোনো চেঞ্জ হয় না প্রসঙ্গের। তো প্রসঙ্গ, ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদের অস্ত্র হিসাবে গানকে ব্যবহার করতে চেয়েছেন কবি। আজ গানই যেন তার অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার। এই প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। ব্যাখ্যাটা শুরু করার আগে একটা কথা বলি তোমাদের। কিছুটা পোর্শন আমি তোমাদের বলবো, যেটা সমস্ত ব্যাখ্যায় তোমরা পুট করবে, আর যেটুকু চেঞ্জ হবে সেটুকু তোমাদের আন্ডারলাইন করে দেওয়া হবে। ঠিক আছে? তো ব্যাখ্যা কি হলো? কবি বিশ্বাস করেন গান অমিত শক্তির অধিকারী। গানের স্বর ও সুর মানুষের মনে সুকোমল বৃত্তিগুলোকে পুনর্জাগরিত করে। তখন এক হৃদয় অন্যের সুখে দুঃখে বিগলিত হয়। ক্রোধ, দেশ যেন গানের স্বর্গীয় মহিমায় বিতাড়িত হয়। তাই কবি কল্পনায় সুললিত দেবপ্রিয় সঙ্গীত যেন জটিল কুটিল মানুষেও ভালোবাসার ফুল ফোটায়। যুদ্ধের রণহুঙ্কার, বুলেটের ক্ষিপ্ত আঘাত গানের কোমল স্পর্শে দূরীভূত হয়। গান মানুষকে ঐক্যবদ্ধ করে ও আত্মবিশ্বাস বাড়ায়। তাই হাতে হাত মিলিয়ে হাজারো হাত, পায়ে পা মিলিয়ে সহস্র পা নেতিবাচক শক্তির বিরুদ্ধে দূরদমনীয় কঠিন প্রাচীর গড়ে তোলে। তাই কবি সর্বজয়ী কালজয়ী গানকে অস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছেন। ঠিক আছে? এরপরে নেক্সট লাইনটা, গানের বর্ম আজ পড়েছি গায়ে। শুধুমাত্র এই লাইনটা থেকেই
ব্যাখ্যা প্রসঙ্গ সহ আসতে পারে। প্রসঙ্গটা আগেরটা রিপিট হবে। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদের অস্ত্র হিসাবে কবি গানকে ব্যবহার করতে চেয়েছেন। আজ গানই যেন তার অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার। এই প্রসঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। ব্যাখ্যা। কবির কল্পনায় গান অসীম শক্তিধর। গানের সুর ও স্বর মানুষের মনে কোমল বৃত্তিগুলোকে পুনর্জাগরিত করে। তখন এক হৃদয় অন্যের সুখে দুঃখে বিগলিত হয়। ক্রোধ দেশ যেন গানের স্বর্গীয় মহিমায় বিতাড়িত হয়। সুললিত দেবপ্রিয় সঙ্গীত জটিল কুটিল মানুষেও ভালোবাসার ফুল ফোটায়। বুলেটে ক্ষিপ্ত আঘাত, যুদ্ধে রণহুঙ্কার গানের স্পর্শে যেন দূরীভূত হয়। সত্যের কাছে অসত্য যেমন পরাজিত হয়, তেমন গানের স্পর্শে মানুষের মনের অন্ধকার দূর হয়ে যায়। শুভ বোধের আলো জ্বলে ওঠে, যা নেতিবাচক শক্তিকে জাতি ও জনজীবন থেকে দূরে সরিয়ে রাখে। তাই কবি গানকে বর্মের সাথে তুলনা করেছেন। তো তোমরা দুটো ব্যাখ্যা থেকেই বুঝতে পারছো যে কোন জায়গাটা কমন আর কোন জায়গাটা আন্ডারলাইন করতে হবে। কমন জায়গাটাকে কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারে ওই কমন জায়গাটা মাস্ট। এর পরের লাইন দুটো, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। প্রসঙ্গ একই রকম, তো অর্থটা দেখি। গান অমিত শক্তিধর। গানের সুর ও স্বর মানুষের মনে সুকোমল বৃত্তিগুলোকে পুনর্জাগরিত করে। তখন এক হৃদয় অন্যের হৃদয়ে সুখে দুঃখে বিগলিত হয়। ক্রোধ দেশ যেন গানের স্বর্গীয় মহিমায় বিতাড়িত হয়। সুললিত দেবপ্রিয় সঙ্গীত জটিল কুটিল মানুষেও ভালোবাসার ফুল ফোটায়। গান মানুষের মধ্যে যে শুভবোধের প্রকাশ ঘটায়, তার কথাই কবি এখানে বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন তার মধ্যে যে শুভবোধ আছে, তাই দিয়ে তিনি অন্যায়ের প্রতিবাদ করছেন, কিন্তু তা যথেষ্ট নয়। কিন্তু একদিন আসবে যখন গানের মধ্যে দিয়ে এই শুভবোধ সহস্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন নেতিবাচক শক্তি পিছু হটতে বাধ্য। কবি এখানে রক্তপুচি শুধু গানের গায়ে এই কথাটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন চারিপাশের অন্যায় অবিচার ও হিংসার জন্য প্রাপ্ত আঘাত দুঃখ যন্ত্রণাকেই তিনি রক্ত বলেছেন। এই যন্ত্রণাকে তিনি চেতনা স্বরূপ গানের সাহায্যে প্রশমিত করতে চেয়েছেন। এর পরের লাইন দুটো হলো, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। এখান থেকেও প্রসঙ্গ সহ ব্যাখ্যা আসতে পারে, আবার কোশ্চেন অ্যান্সার আসতে পারে। কোশ্চেন অ্যান্সার এখান থেকে আসার চান্সটা একটু বেশি। তো কোশ্চেনগুলো কি কি? শকুন বা চিল মানেটা কি? একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কবি এখানে একটা কোকিল বলতে কি বোঝাতে চেয়েছেন? 3 নম্বর প্রশ্ন, সহস্র উপায়ে গান বাঁধার প্রয়োজনীয়তা কি? তো উত্তরগুলোতে এবার আসা যাক। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানকে অস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছেন। এখানে শকুন বা চিল হলো হিংসা ও নেতিবাচক শক্তি, যা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। দ্বিতীয় প্রশ্ন, কবিতার মাধ্যমে কবি সন্ত্রাসের নগ্ন রূপ দেখিয়েছেন, নিজের শুভবোধ দিয়ে ধ্বংস করতে চেয়েছেন সেই নেতিবাচক শক্তিকে। এই শুভবোধ বা সৃজনশীল সত্তাকেই কবি এখানে কোকিল বলে অভিহিত করতে চেয়েছেন।
এর পরের প্রশ্ন, গান বাঁধার প্রয়োজনীয়তা কি? কবির বিশ্বাস গান অমিত শক্তির উৎস। গানের সুর ও স্বর মানুষের মনে সুকোমল বৃত্তিগুলিকে পুনর্জাগরিত করে। তখন এক হৃদয় অন্যের সুখে দুঃখে বিগলিত হয়। ক্রোধ দেশ যেন গানের স্বর্গীয় মহিমায় বিতাড়িত হয়। সুললিত দেবপ্রিয় সঙ্গীত জটিল কুটিল মানুষেও ভালোবাসার ফুল ফোটায়। রক্তাক্ততা হিংস্রতাকে ভুলে যেতে সাহায্য করে এই গান। শুভ বোধ জাগিয়ে তোলে এই গান। আর তাই রয়েছে সহস্র উপায়ে গান বাঁধার প্রয়োজনীয়তা। ওকে, আমরা তাহলে এর পরেরটাতে আসি। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পাই, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কবি এখানে বর্ম খুলে দেখা বলতে কি বলতে চেয়েছেন? গানকে কেন ঋষি বালকের সাথে তুলনা করা হয়েছে? তো প্রথম প্রশ্নটা দেখি। কবি এখানে বর্ম বলতে শক্তির আত্মদম্ভ, হিংসা ও লোভকে বুঝিয়েছেন। অহংকার, হিংসা, লোভ মানুষের মনকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, শুভ চিন্তা থেকে বিরত রাখে। এই অশুভ চিন্তাকে যদি দূরে সরিয়ে রাখা হয়, তবে সত্য ও জ্ঞানের আলো মানুষের আত্মাকে উন্নতির পথে নিয়ে যাবে। জগৎকে প্রকৃত রূপে তখন সে দেখতে পাবে। তাই এখানে কবি হিংসারূপী বর্মকে পরিত্যাগ করার কথা বলেছেন। এর পরের প্রশ্নটা কি ছিল? গানকে কেন ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে? গানের সুর ও স্বর মানুষের মনে সুকোমল বৃত্তিগুলিকে জাগিয়ে তোলে। গানের স্বর্গীয় মহিমায় ক্রোধ দেশ বিতাড়িত হয়। এই ক্রোধ দেশহীন মনকে গান পবিত্র আনন্দ প্রদান করে। এখানে ঋষি বালক বলতে কবি শুদ্ধতা ও পবিত্রতা, সারল্য ও স্বর্গীয় আনন্দকে বুঝিয়েছেন। আর শিখিপুচ্ছ, সে তো পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। তাই গান শুদ্ধ মনকে অনন্ত অনাবিল আনন্দ প্রদান করে, প্রকৃতির সাথে তাকে একাত্ম করে তোলে। তাই জন্য কবি এখানে গানকে ঋষি বালকের সারল্যতার সঙ্গে তুলনা করেছেন। এর পরের প্রশ্নটা হচ্ছে, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়। প্রসঙ্গটা একই। কবি জয় গোস্বামী ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদের অস্ত্র হিসেবে গানকে ব্যবহার করতে চেয়েছেন। এই গানই যেন তার অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার। এই প্রসঙ্গে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। ব্যাখ্যা। গানের সুর ও স্বর মানুষের মনের সুকোমল বৃত্তিগুলিকে জাগিয়ে তোলে। তখন এক হৃদয় অন্যের সুখে দুঃখে বিগলিত হয়। কবির মতে গানের মাধ্যমে সম্ভব হয় প্রকৃতির সাথে সংযোগ আর মানুষের কাছে পৌঁছানোর রাস্তা। তাই কবি যখন বলেছেন তোমাকে নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়, তখন আসলে তিনি গানের শক্তি ও সীমাহীন বিস্তারের দিকেই ইঙ্গিত করেছেন, যা মানুষকে অপার্থিব অতীন্দ্রিয় জগতে নিয়ে যায়। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে তাই কবি গানকে প্রতিরোধের উপায় হিসাবে গড়ে তুলতে চেয়েছেন। এরপরে আর একটা প্রশ্ন রয়েছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই। প্রসঙ্গ একদম আগের মতন। আর ব্যাখ্যা হচ্ছে, কবির কল্পনায় গান অমিত শক্তিধর। গানের সুর ও স্বর মানুষের সুকোমল বৃত্তিগুলিকে পুনর্জাগরিত করে। তখন এক হৃদয় অন্যের সুখে দুঃখে বিগলিত হয়। ক্রোধ দেশ যেন গানের স্বর্গীয় মহিমায় বিতাড়িত হয়। সুললিত দেবপ্রিয় সঙ্গীত
জটিল কুটিল মানুষেও ভালোবাসার ফুল ফোটায়। তাই কবি বলেছেন, হিংসার বিরুদ্ধে হিংসে নয়, আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত নয়। শুভবোধ ও ভালোবাসাই মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। আর গানের স্পর্শেই সেই শুভবোধ একটা আত্মা থেকে অন্য আত্মায়, এক হৃদয় থেকে অন্য হৃদয়ে ছড়িয়ে পড়ে। আজ গান যেন সমস্ত হিংসার বিরুদ্ধে অতি প্রয়োজনীয় এক হাতিয়ার। ঠিক আছে, এই হলো আমাদের তাহলে প্রশ্ন উত্তর। তোমাদের এর ওপরে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রবলেম সলভ করব, করার চেষ্টা তো করব। থ্যাংক ইউ।